আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা 3 নম্বর পার্ট মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয় নিয়ে আলোচনা করব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলে লেখাকে মুরাক্কাব বলে, মানে একটি হরফকে অন্য হরফের সঙ্গে মিলে লেখাকে মুরাক্কাব বলে। 29টি হরফের মধ্যে 22টি হরফ মিলিয়ে লেখা যায়, কিন্তু বাকি 7 হরফ বামের হরফের সঙ্গে মিলে লেখা যায় না। তো যে 22টি হরফ লেখা যায় সেটা আমরা দেখে আসি। আমরা গত আলোচনায় দেখেছিলাম যে নিচে একটি নোক্তা মানে বা এর সাথে এটা আলিফ, বা হরফের সাথে আলিফ যুক্ত হলে এইরকম দেখা যায়। বা আলিফ, তা আলিফ, ফা আলিফ, জিম আলিফ। এখানে জিমের নিচের অংশটি নেই, জিমের প্রথম অংশ এবং তার সাথে আলিফ যুক্ত, এইভাবে লেখা যায়। জিম আলিফ, হা আলিফ, খ আলিফ। আপনাকে হরফের মাথা দেখে চিনতে হবে যে হরফটি কী। সিন আলিফ, শিন আলিফ, সদ আলিফ, বদ আলিফ, ত আলিফ, জ আলিফ, আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ, কাফ এর সাথে আলিফ যুক্ত হলে এভাবে লেখা যায়। লাম আলিফ, মিম আলিফ, নুন আলিফ, হা আলিফ। এখানে হাটি একদমই নতুন, আমরা এর আগের যে হা ছিল সেটা আমরা দেখেছিলাম। এইরকম আমরা হাটা দেখেছিলাম। হা হরফটি এভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। ইয়া আলিফ। এখানে যে হরফগুলো আমরা দেখলাম সবগুলোর সাথে আলিফ যুক্ত থাকলে এরকম ফরম্যাটে দেখা যাবে। এখন আমরা অনেকগুলো হরফ একসাথে যুক্ত হলে কিভাবে থাকে সেটা দেখব। প্রথম হরফটি হলো বা, নিচে একটি নোক্তা বা, উপরে 2টা নোক্তা তা, 3টা নোক্তা ফা। তাহলে বা, তা, ফা। এখানে আমরা জিমের মাথাটি দেখতে পাচ্ছি, তার কারণ নিচে একটি নোক্তা মানে হলো মাঝখানে নোক্তা আছে। হয় উপরে নোক্তা থাকবে, না হলে থাকবে না, না হয় নিচে থাকবে। নিচে মানে জিম, মাঝে। হা খ, জিম হা খ। এখানে দেখুন 3টি দাঁত দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো নোক্তা নেই। একমাত্র সিন হরফটা এরকম, সিন, এবং উপরে 3টা নোক্তা রয়েছে মানে শিন। শিন, সদ, বদ, ত, জ, আইন। এখানে লেখাটি খুব ভালো মতো বোঝা যাচ্ছে না। আপনারা যখন কোরআন শরীফ পড়বেন তখন স্পষ্ট হরফগুলো বুঝতে পারবেন। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম হরফটি দেখুন এর আগের কাফ হরফ এবং পরের মিম হরফের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। কাফ, লাম, মিম। এটা দেখুন মিম, নুন, হা, ইয়া। মিম, নুন, হা, ইয়া। তা, জিম। তা এর সাথে জিম যুক্ত অবস্থায় রয়েছে। তা, জিম, নুন, খ, ইয়া, হা। এখানে যদি মাথাটি একটু পেঁচানো থাকতো তাহলে এটাকে আমরা খ না বলে গইন বলতাম, কিন্তু এখানে যেহেতু আলাদা রয়েছে, একটু মাথাটা মিলানো নেই, একটু ফাঁকা জায়গা রয়েছে, সেজন্য আমরা একে খ বলছি। খ এবং হা এই মাথাটা সবসময় আলাদা থাকবে, আর গইন এবং আইন এটা মাথাটা পেঁচানো থাকবে। সদ, বা,
বদ বা, কাফ বা, বা কাফ তা, বা লাম বা, বা সিন, ফা ত, ফা ত, ইয়া জিম, ইয়া জিম, ইয়া মিম, তা গইন যাল, তা গইন যাল। এখানে দেখুন মাথাটি, এই গইনের মাথা পুরোটাই মিলানো অবস্থায় আছে, যদিও এখানে প্রিন্টিংয়ের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। খ লাম কফ, হা ত বা, ইয়া আইন, ইয়া আইন ত, ইয়া কাফ, ফা লাম, ইয়া আইন বা দাল, মিম খ। আমি আগেই বলেছিলাম হা এবং খ এইটার মাথা মিলানো থাকবে না, এখানে দেখুন একটু ফাঁকা রয়েছে, কিন্তু গইন এবং আইন এটা মাথাটা মিলানো থাকবে। লাম সদ, ইয়া নুন, আইন কফ, বা, ইয়া হা আলিফ, হা আলিফ, আইন ইয়া নুন, ইয়া নুন। এই গেল 22টি হরফ, যেটা তার আগের হরফ এবং পরের হরফের সঙ্গে মিলানো যায়। এবার আমরা দেখব 7 হরফ, যেটা অন্য কোনো হরফের সাথে মিলানো যায় না, মানে তার পরের কোনো হরফের সাথে মিলানো থাকে না। দাল আলিফ, দাল আলিফ, র আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ, আলিফ জাল নুন, আলিফ জাল নুন। 3টি হরফই বিচ্ছিন্ন অবস্থায় আছে, আলাদা অবস্থায় রয়েছে। জাল কাফ র, জাল হরফটি কাফের সঙ্গে সংযুক্ত হয়নি বা হবে না, কিন্তু কাফ রয়ের সাথে সংযুক্ত অবস্থায় আছে। হা শিন র, হা এবং শিন যুক্ত অবস্থায় রয়েছে, শিনের সাথে র আবার যুক্ত অবস্থায় রয়েছে, কিন্তু রটি ফাঁকা রয়েছে, র এর পরের কোনো হরফের সাথে যুক্ত অবস্থায় থাকে না। সিন র কফ, ফা হা ওয়াও, আলিফ খ জাল, হা আলিফ র ওয়াও নুন।